বাংলাদেশে 2 জন মন্ত্রী তারা শাসন করে গেছে, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ। তাদের নামে দুর্নীতির দড়া পর্যন্ত খুঁজে পাবেন না। পাবেন? আমাদের ছিল মুফতি ওয়াক্কাস, আমাদের ছিল মাওলানা ইসহাক, তারাও এদেশের মন্ত্রণালয় চালাইছে। সিঙ্গেল পয়সা দুর্নীতির কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নাই। বিদেশে বাড়ি থাকবে দূরের কথা, দেশেও ছোট্ট একটা বাড়ি ছাড়া কোনো বিল্ডিং নাই। এজন্য বলছি, শান্তি প্রতিষ্ঠার জন্য এখন একটু আলেম ওলামাদেরকে দেখেন, আর আলেমদেরকে বলি, বন্ধুরা, ঐক্যের বেড়াজাল অনৈক্যের বেড়াজাল ভেঙ্গে দেন, আর সমালোচনা নয়, এখন কাছাকাছি হন, সমস্ত বিভেদ বলে যান। ছোটখাটো স্বার্থ যেগুলো আছে, আগে মতনৈক্যের মধ্যে ছিলেন, এগুলো বর্জন করুন, পরিত্যাগ করুন, বিসর্জন দেন। বৃহত্তর স্বার্থ নিয়ে সামনে এগিয়ে চলুন। আর সেই ফ্যাসিবাদীকে সুযোগ দেওয়া যায় না। তারা যদি আবার আসে, এদেশের মানুষকে আর মানুষ রাখবে না, এদেশের মানুষকে কুকুরে পরিণত করবে। তাদেরকে আর এদেশে আসতে দেওয়া যায় না। আমি বলবো, চট করে এসে যাবেন, এই স্বপ্ন দেখবেন না, এই সুযোগ এদেশের মানুষ দেবে না। হ্যাঁ, সম্মানের সহিত আপনাকে আনা হবে, ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করে আপনার হাতে হ্যান্ডকাপ পরিয়ে আপনাকে আনা হবে, আপনাকে জেলে নেওয়া হবে, বাংলাদেশের আইনে আপনার বিচার করা হবে, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার করা হবে, বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা হবে, ইদানিং আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করা হবে, দুর্নীতির বিচার করা হবে, হাজার হাজার কোটি ডলার পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন সেগুলোর বিচার করা হবে। আপনি বুঝি ওখান থেকে স্বপ্ন দেখছেন চট করে ঢুকে যাবেন আর বাংলাদেশের মানুষ আপনাকে সালাম করে নিয়ে যাবেন? না, এইভাবে যদি আসেন আমরা আপনার চেহারাটাও দেখতে পারবো না। আমার মনে হয় সিরে ফিরে কুকুরের মতো শেষ করে দিবে আপনাকে। কত ষড়যন্ত্র এখন ওখান থেকে করে, চট করে এসে যাবে। স্বপ্নটা কি? অসুবিধা হইতেছে না তো? হ্যাঁ, আরে বাবা, আগেই তো মুখ বন্ধ করতে পারেন না, এখন তো পারার কথাই না। আর নৈরাজ্য চলবে না, আর নৈরাজ্য চলবে না, আর সহ্য করব না। বহু সহ্য করেছি, বহু সহ্য করেছি। যদি কেউ উৎপেতে পেতে এদিক সেদিক এটা সেটা বলার জন্য থাকেন, এসে পড়েন, আমাদের দলে ভিড়েন, নাইলে আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে। তা না হয়